আপেক্ষিক গতি থেকে একটি প্রবলেম করছি। প্রবলেমটা হচ্ছে এরকম, দুটো জাহাজ আছে এ এবং বি। দেখো এ এবং বি, এবার দুটো জাহাজ উত্তর দক্ষিণে রেখা বরাবর আছে। এবার বি জাহাজটি এখানে আছে এবং বি জাহাজটির উত্তরে এ জাহাজটি আছে এবং তাদের মধ্যবর্তী ব্যবধান 70 কিলোমিটার। এবার এই অবস্থায় মানে এই ব্যবধান থাকা অবস্থায় বি 25 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে এবং এ 25 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে যাচ্ছে। নির্ণয় করতে হবে এই বি জাহাজটি এবং এ জাহাজটির মধ্যে ন্যূনতম দূরত্ব বা তাদের মধ্যে সবচেয়ে ন্যূনতম দূরত্বে কখন তারা পৌঁছবে এবং সেই ন্যূনতম দূরত্বটা কত। এই দুটো কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। কোশ্চেনটা আবার বলছি, এই দুটো জাহাজ পরস্পরের ন্যূনতম দূরত্বে কখন আসবে এবং সেই ন্যূনতম দূরত্বটা কত হবে তোমাদের ওইটাই নির্ণয় করতে হবে। এবার এটা নির্ণয় করতে হলে পুরো স্টেপ করবে, সহজ লাগবে। ফার্স্ট যেটা কাজ করব আমি সেটা হচ্ছে আপেক্ষিক বেগের ধারণা থেকে একটা জাহাজকে স্থির করব এবং সেই জাহাজের সাপেক্ষে আর একটা জাহাজের গতিপথ মানে কোন দিক দিয়ে যাচ্ছে সেটা নির্ণয় করব। সেকেন্ডলি ওই জাহাজটির মানে যে জাহাজটি গতিশীল হচ্ছে আর একটা জাহাজের সাপেক্ষে তার লব্ধিবেগ নির্ণয় করব। এরপর স্থির জাহাজটি থেকে গতিশীল জাহাজের গতিপথের উপরে লম্ব টানব। ওই লম্বটা হচ্ছে গিয়ে তোমার ন্যূনতম দূরত্ব এবং ওই দূরত্ব বার করব। আর বি জাহাজের প্রাথমিক বিন্দু থেকে ওই লম্ব বিন্দু পর্যন্ত কতটা দূরত্ব মানে সেই দূরত্ব গেলে সেই বিন্দুতে পৌঁছচ্ছে, তো সেটা যেতে দূরত্ব কত সেটা বার করব এবং যেহেতু লব্ধিবেগ পেয়ে গেছি সেই বেগ থেকে আমি সময় বের করে নেব। এবার এই স্টেপগুলো ধাপে ধাপে করছি। ফার্স্ট আপেক্ষিক বেগের ধারণা থেকে একটা জাহাজকে স্থির করব এবং আর একটি জাহাজ তার সাপেক্ষে কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটা নির্ণয় করব। সেটা লাগাতে হলে বা সেটা আঁকতে হলে তোমাকে কী করতে হবে, ওই লব্ধির সাহায্য নিতে হবে। দেখো এইখানে দুটো জাহাজ আছে এ এবং বি। এবার এ জাহাজের বেগ 25 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে। বি জাহাজটি কী হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে। এবার আমি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করব। ফলে কী হবে, এটা স্থির হয়ে যাবে এবং এর সাপেক্ষে বি এর গতিপথটা পেয়ে যাব। এবার লব্ধি বেগ যদি বার করতে হয় ফার্স্ট স্টেপ, তাহলে আমাকে কার সাপেক্ষে বার করতে হবে, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগ। তাহলে ভি বি এর সাপেক্ষে বি এর, তাহলে ভি বি মাইনাস ভি এ। এবার দেখো ভি বি মাইনাস ভি এ মানে তুমি বলতে পারো ভি বি এবং ভি এর বিপরীত ভেক্টরের লব্ধি, মানে এটা আমি লিখতে পারি ভি বি প্লাস ভি এ, এটা মাইনাস হবে ভি বি এবং ভি এর বিপরীত যে ভেক্টরটা তার লব্ধি। দেখো এইখানে তুমি এইখানে আঁকতে পারো অথবা এইখানে আঁকাটাই সবচেয়ে ভালো হবে। যখন লব্ধিটা বার করবো তখন আলাদা একটা ছবি আঁকতে হবে। দেখো তাহলে এর বেগটাকে উল্টে দিতে হবে। এর বেগটাকে যদি উল্টে দাও তাহলে এই দিকে হবে, এটা হবে তাহলে ভি এ, আর ভি বি তো এই দিকে। তাহলে আমি যদি ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করি তাহলে ভি এ এদিকে ভি বি এদিকে ভি এ, তাহলে ভি বি মাইনাস ভি এর লব্ধিটা তাহলে কোন দিকে হচ্ছে, তো ত্রিভুজ সূত্র অনুযায়ী এইটা হচ্ছে গিয়ে তোমার ভি বি এ। তাহলে এই রাস্তা বরাবর বি জাহাজটি যাবে, সেটা কার কাছে মনে হবে, জাহাজ এর কাছে মনে হবে বি জাহাজটি এই রাস্তা বরাবর যাচ্ছে। ওকে, ঠিক আছে।
তো এবার আমরা ওই ভিবি এর মানটা বার করব। ভিবি এর মানটা বার করার জন্য শুধুমাত্র বেগ ভেক্টরগুলো আলাদা করে এঁকে নেব, কারণ হচ্ছে এখানে বেগ ভেক্টর নেই, মাঝে ব্যবধান এই 70 কিলোমিটার আছে, এইটা কনফিউশন ক্রিয়েট করবে। এই জন্য আমি কি করছি, জাস্ট ছবিটাকে এখানে জাস্ট কি করব, শুধুমাত্র বেগ ভেক্টরগুলো নেব। তাহলে ভিএ হচ্ছে 25, এই দিকে যাবে, এটা 25 কিলোমিটার পার আওয়ার, আর ভিবি উপরের দিকে যাচ্ছে, এটাও হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভিবিএ কোনটা হচ্ছে, এইটা ভিবিএ, মানে ভিবি মাইনাস ভিএ, এটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে মাইনাস অফ ভিএ। ওকে, তাহলে দেখো লব্ধির মানটা বার করব। মানটা তাহলে কি হবে, ভিবিএ, দেখো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সিম্পল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগাবো। রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 25 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার, কারণ দুটোরই মান একই দেওয়া আছে, তাহলে আমার রেজাল্ট বেরোবে 25√2। এরপরে হচ্ছে গিয়ে লব্ধির অভিমুখটা বার করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে এই লব্ধিটা ভিবির সঙ্গে আমি ধরলাম ফাই কোণ করেছে। যদি ফাই কোণ করে তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু কী হচ্ছে, তাহলে লম্ব এই ভূমি, তাহলে লম্ব কোণটা এইটা 25, তাই তো, আর ভূমি কোণটা এটা 25, দুটোই 25, মানে তোমার রেজাল্ট দাঁড়াবে 25/25, মানে হচ্ছে 1। আর ট্যান ফাই যদি 1 হয় তাহলে এখান থেকে ফাই পাবো 45 ডিগ্রি। এবার এই যে কোণটা কে করেছে, এই কোণটা লব্ধি করেছে কার সঙ্গে, ভিবি ভেক্টরের সঙ্গে। এবার এই ছবিটাই চলে আসো, এই ছবিটা দেখো, এটা হচ্ছে লব্ধিটা ভিবির সঙ্গে তাহলে কত কোণ করেছে, 45 ডিগ্রি কোণ করেছে। এবার বার করছি আমি যে এ জাহাজ এবং বি জাহাজের ন্যূনতম দূরত্ব। তো তার জন্য এটাকে তো স্থির ধরেছি, ভিবি এই বরাবর যাচ্ছে, ভিবি যেতে যেতে কোন বিন্দুতে তুমি সেইটা কি করবে, এই বিন্দু থেকে এই রেখাটার উপরে লম্ব টেনে দাও, এটা দ্বারা আমি ডি বিন্দু দিলাম। যখন বি জাহাজটি যেতে যেতে কোথায় গিয়ে পৌঁছবে, ডি বিন্দুতে, কার সাপেক্ষে, এর সাপেক্ষে, ডি বিন্দুতে গিয়ে পৌঁছবে, তখন তাদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবে। তাহলে সর্বনিম্ন দূরত্বটা কত, তাহলে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে আমার, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এডি, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এডি। তাহলে এডি তোমাকে নির্ণয় করতে হবে। তো এডি যদি নির্ণয় করতে হয়, ত্রিভুজ এবিডি নিয়ে নাও, ত্রিভুজ এবিডি। এই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে দেখো, এটা সমকোণী ত্রিভুজ, যার এইটা হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা মানে এটা অতিভুজ, এইটা কাজে লাগাতে হবে, এটা অতিভুজ, আর এইটা হচ্ছে লম্ব এই কোণের সাপেক্ষে। তাহলে লম্বটা যদি বার করতে হয় আমাকে সাইন লাগিয়ে দিতে হবে, সাইন লাগাবো, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব, তুমি এটাকে এক্স ধরে নাও, তাহলে এক্স বাই অতিভুজ তাহলে 70, তাহলে 70 হচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু 70 সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 70/√2, মানে 1/√2, তাহলে আমার আসছে 35√2 কিলোমিটার। এইটা তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব আমি পেয়ে গেলাম 35√2 কিলোমিটার। এবার দেখো এই দূরত্ব তো পেয়ে গেছি, এবার আমাকে বার করতে হয় যে এই ন্যূনতম দূরত্ব অবস্থানে আসতে কত সময় লাগবে, মানে তাহলে বিকে ডি পর্যন্ত যেতে হবে, এ তো স্থির, বিকে ডি পর্যন্ত যেতে হবে। তো বিকে যদি ডি পর্যন্ত যেতে হয় তাহলে কত সময় লাগবে, তো আমি তো জানি এই বরাবর সেই বেগ কত নিয়ে যাচ্ছে, এই বরাবর সেই বেগ নিয়ে যাচ্ছে 25√2 কিলোমিটার পার আওয়ার, লব্ধি বেগে যাচ্ছে, তো এই বেগ নিয়ে যাচ্ছে। এবার এই রাস্তাটা যদি আমি বার করে নিতে পারি তাহলে এই রাস্তাটা যেতে কত সময় লাগে, দূরত্ব বাই বেগ করে দিলে হয়ে যাবে। তাহলে এই যদি দূরত্ব বার করতে হয় তাহলে তোমাকে সেই একই এই ত্রিভুজের ক্ষেত্রেই ধরবে, এই ত্রিভুজের ক্ষেত্রে এর সাপেক্ষে এটা তাহলে ভূমি হবে, এটা অতিভুজ হবে। তাহলে আমি যদি লাগিয়ে দিই
cos 45 ডিগ্রি, কারণ cos 45 ডিগ্রি হলে ভূমি বাই অতিভুজ হয়, তো এইটাকে আমি ওয়াই ধরছি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 70, তাহলে দেখো একই রেজাল্ট আসবে 35√2, কেন cos 45 ডিগ্রির মান 1/√2 একই। তাহলে তুমি পেয়ে গেলে কত, এই যে ডিস্টেন্সটা বিডি ডিস্টেন্সটা, এটা বিডি ডিস্টেন্স, এটা হচ্ছে গিয়ে তোমার 35√2। তো 35√2 যদি হয় তাহলে এইটা যেতে সময় কত লাগবে, তাহলে তাকে বেগ দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে টাইম, ন্যূনতম টাইম লাগছে, তাহলে দূরত্ব হচ্ছে 35√2 বাই √2 বাই বেগটা হচ্ছে 25√2, 25√2, √2 কাটা 7/5 মানে 1.4 আওয়ার, 1.4 ঘন্টা লাগবে। ঠিক আছে, স্টার্টিং সময় থেকে, যখন থেকে মানে প্রাথমিক সময় থেকে 1.4 ঘন্টা লাগবে পৌঁছতে। তো ধাপে ধাপে 2-4 বার প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। এই সমস্ত অঙ্কগুলো একবার দেখলে হবে না, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, দিলে আর অসুবিধা হবে না। তো এইখানে যে ভেক্টর যে ইউজ করা হয়েছে ওইটা একটু সাবধানে ভালোভাবে একটু লক্ষ্য করে করবে, তাহলে আর অসুবিধা হবে না।